নমস্কার, দেখছেন বাংলা হান্টার ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে রয়েছে একেবারে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সল্ট লেকের যে রাস্তা একেবারে অবস্থানে বসেছে। তারা টানা 70 ঘন্টা পার, মাথায় বৃষ্টি নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা, ত্রিপল মাথা দিয়ে তারা কিন্তু প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে বৃষ্টিতে ভিজে তাদের আন্দোলন চলছে। জুনিয়র ডাক্তাররা যারা একেবারে 70 ঘন্টা পার করেও তারা অনবরত তাদের আন্দোলন জারি রেখেছে এবং মাথায় বৃষ্টি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, কেউ ছাতা মাথায়, কেউ ত্রিপল দিয়ে কোনো রকমে তাদের নিজেদের রক্ষা করছেন, কারণ বৃষ্টির হাত থেকে টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের একটাই স্বর উঠছে, জাস্টিস ফর আরজি কর। তারা কিন্তু বারে বারে দাবি করছে এবং তাদের যে সকল 5 দফা দাবি তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে। বৃষ্টি অনবরত চলছে এবং সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টির মধ্যেও কিন্তু চলছে অনবরত আন্দোলন। বৃষ্টির মধ্যেও আপনারা ত্রিপল মাথায় দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা জাস্টিসের জন্য আন্দোলনে এসেছি এবং এই জাস্টিস পাওয়া অবধি আমাদের এই লড়াই চলবে। কালকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন যে ডাক্তাররা এখন জাস্টিসের চেয়ে চেয়ার বড় হয়ে গেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কারোর এই বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকার ইচ্ছা ছিল না, আমরা কিন্তু ওয়ার্ডে কাজ করতেই চাই। আমরা আশা করেছিলাম সুপ্রিম কোর্টের যে লাস্ট যে জাজমেন্ট ছিল তারপরে আমরা আশা করেছিলাম একটা এমন কিছু পাবো যাতে আমাদের এই যে কর্মবিরতি এটা বন্ধ করে আমরা ওয়ার্ডে ফিরতে পারি এবং আমরা বিচারের আশা পেতে পারি। কিন্তু সেখানে যখন বিচার নিয়ে কোনো কথা হলো না, শুধুমাত্র ডাক্তারদের ফরমান দেওয়া হলো যে আপনারা কাজে ফিরে আসুন, বিকেল 5টার মধ্যে টাইম বেঁধে দেওয়া হলো, ফলে তখন কিন্তু রাজপথ বেছে নেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। ফলে এই যে বৃষ্টি মাথায় এত হাজার হাজার মানুষ এখানে বসে আছে, এরা কেউ ক্ষমতা চায় না, এরা কিন্তু শুধু বিচার চায়। আমরা শুধু বিচারের দাবিতে কিন্তু এখানে অবস্থান করছি, আর এই ন্যায় বিচার আমরা কিন্তু নিয়েই ছাড়বো। আপনারা কালকে বারে বারে লাইভ স্ট্রিমিং চাইছিলেন, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে ভিডিও রেকর্ডিংটা বলছিলেন এবং আপনাদেরকে যেদি বলছেন বারে বারে, কি বলবেন? দেখুন, আমরা এত স্বাধীনতার পরে 78টা বছর তো কেটেছে, এতদিনে অনেক ক্লোজ ডোর বৈঠক হয়েছে এবং তাতে অনেক কিছুই কিন্তু ধামা চাপা পড়ে গেছে। তাই আমরা চাই এই যে ডাক্তার আন্দোলন এবং তাতে যে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন, সেটা যাতে কোনোভাবে বন্ধ দরজার আড়ালে ধামা চাপা দেওয়া না হয়, সেটা যেন কোনোভাবে হাইজ্যাক না হয়ে যায়। তাই আমরা চাই আন্দোলনের ট্রান্সপারেন্সি। ফলে আমাদের যারা প্রতিনিধি তারা যথার্থই আমাদের প্রতিনিধি হিসেবে দাবি করেছেন যে তারা যে আমাদের হয়েই বক্তব্যটা রাখছেন সেটা যাতে আমরা সবাই দেখতে পারি, গোটা রাজ্যবাসী যাতে দেখতে পারে এবং মুখ্যমন্ত্রী যাতে আড়ালে, বন্ধ দরজার আড়ালে এমন কিছু না বলে ডাক্তারদের উপর যাতে প্রেশার ক্রিয়েট করতে না পারেন, যাতে আন্দোলন তারা তুলে নিতে বাধ্য হয়, এইটা যাতে না হয়, কারোর উপর যাতে পার্সোনাল প্রেশার ক্রিয়েট না হয়। ফলে একটা সেফটি গার্ড হিসেবে এবং আন্দোলনের স্বচ্ছতার জন্য, আন্দোলনের স্বার্থে আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছি। আমরা কিন্তু আগেও যখন এনআরএস মুভমেন্ট হয়েছিল পরিবহদার সেই ঘটনায়, তখনও কিন্তু লাইভ স্ট্রিমিং হয়েছিল। এটা হতে পারে না এমনটা নয়। মুখ্যমন্ত্রী যদি ন্যায় বিচারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই লাইভ স্ট্রিমিং এ অসুবিধা হওয়ার কিছু নেই। উনি আমাদের যেদি বলছেন, আমি ওনাকেই অহংকারী বলবো, এই দাম্ভিকতা ছাড়া কিছু নয়। এই হাজার হাজার জুনিয়র ডাক্তার বাস্তবে তো তাই, কারণ আমরা এনআরএস আন্দোলনেও দেখেছিলাম, আমরা রাস্তায় বসেছিলাম, মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু দিনের পর দিন পেরিয়ে গিয়েছিল, উনি কিন্তু আসেননি। ফলে মুখ্যমন্ত্রী যে নিজের ইগোর লড়াইটা করে থাকেন, এটা আমরা অতীতের ডাক্তার আন্দোলনের ঘটনা থেকে দেখতে পেয়েছি। ফলে এখানেও ফলে আমাদের এখানে বক্তব্যটা হচ্ছে এইভাবে যে আন্দোলনকে দীর্ঘস্থায়ী করা হচ্ছে, বাস্তবে উনি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। উনি ভাবছেন সময় কাটলে আমরা বোধহয় আর না পেরে ফিরে যাব, কিন্তু যদি সরকার এটা ভেবে থাকে তাহলে আমরা বলবো সরকার ভুল করছে। আমরা কিন্তু এই লড়াই ন্যায় বিচার না পেয়ে ছাড়বো না, আমরা এই লড়াইয়ের কিন্তু শেষ দেখেই ছাড়বো এবং আমরা ন্যায় বিচার নিয়েই ছাড়বো। স্বাস্থ্য ভবনের যে ঘুঘুর ভাষা সেটা কিন্তু আমরা ভেঙেই ছাড়বো, এই আমাদের বক্তব্য। আর তার জন্য যতদিন রাস্তায় থাকতে হয় আমরা থাকবো, এই রাজপথের লড়াই কিন্তু আমরা লড়বো। আমরা সরাসরি শুনলাম কি বলছেন জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বৃষ্টির মাত্রা কিন্তু আরও বেড়েছে, মাথায় বৃষ্টি নিয়ে কিন্তু আন্দোলন জারি রয়েছে। তাদের যে সকল দাবি রয়েছে, মুখ্যমন্ত্রী যে সকল দাবি তাদের মানছেন না। লাইভ স্ট্রিমিং এর বারে বারে তারা কথা বলছেন, কিন্তু লাইভ স্ট্রিমিং করার জন্য মুখ্যমন্ত্রী গতকাল 1.5 ঘন্টা নবান্নে বসে থেকেও কিন্তু লাইভ স্ট্রিমিং এর মদত দিলেন না, অনুমতি দিলেন না। অবশেষে তাদের নবান্ন থেকে 30 জনের যে মেডিকেল টিম, যে জুনিয়র ডাক্তারদের টিম, তারা কিন্তু আবারও স্বাস্থ্য ভবনে ফিরে এসেছে এবং তাদের আন্দোলন চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে কিন্তু
বৃষ্টি মাথায় নিয়ে সকলে একেবারে দেখানোর চেষ্টা করছি, মাথায় বৃষ্টি নিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। যেমনটা একদিকে প্রায় 4 রাত এবং ক্ষমা করো 3 রাত এবং 4 দিন পেরিয়েছে আন্দোলন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন মাথায় বৃষ্টি, ত্রিপল নিয়ে কোনো রকমে তারা দাঁড়িয়ে রয়েছে, কোনো রকমে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কোনো রকমে তারা রয়েছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের যে দাবি দাওয়া তাদের রয়েছে সেই দাবি কিন্তু তারা চালিয়েই যাচ্ছেন, এবং বারে বারে একটাই ধ্বনি উঠছে, জাস্টিস ফর আরজি কর। যে 26টি মেডিকেল কলেজ প্রত্যেকেরই কিন্তু একটাই স্বর, তারা জাস্টিস ফর আরজি কর বারে বারে বলছেন। এবং এই বৃষ্টি, ঝড় বলুন বা প্রাকৃতিক বিপর্যয় বলুন, সবকিছু মাথায় রেখেও কিন্তু ত্রিপল মাথায়, ছাতা মাথায় একেবারে টানা রাত দিন এক করে 4 রাত 3 দিন, 4 দিন এবং 3 রাত এবং প্রায় 70 ঘন্টা পেরিয়েছে তাদের আন্দোলন। জনসাধারণও তাদের সঙ্গে সহায়তা করছে, তারাও কিন্তু আসছে, আপনাদেরকে দেখাচ্ছি, তারা বিভিন্নভাবে পরিষেবা দিচ্ছে, কেউ খাবার থেকে শুরু করে, কেউ জল থেকে শুরু করে, কোথাও টয়লেট থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। এবং তাদের আন্দোলনের যে গতি প্রকৃতি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন, সরাসরি জ্বালিয়ে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবং আরো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই চোখ রাখুন বাংলা হাটের ফেসবুক পেজে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।